শপথ গ্রহণ শেষ হতে না হতেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডাকে ইতালি ছুটছেন নরেন্দ্র মোদি। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এক প্রকার তাড়াহুড়োতেই মোদির এই ইতালি সফর। যদিও তারা বরাবরই প্রিয় বন্ধু হিসেবে দাবি করেন একে অপরকে, কূটনীতিতেও তাদের ব্যক্তিগত রসায়ন বরাবরই আলোচিত। গত 10 বছরে যার পায়ের তলায় সর্ষে দেখেছে ভারত, গত 2 মাস ভোটের কারণে স্বাভাবিকভাবেই বিদেশ যাওয়া বন্ধ ছিল নরেন্দ্র মোদির। তৃতীয় দফার প্রথম বিদেশ সফর হিসেবে ইতালিকেই বাছলেন তিনি। কূটনীতিতে নেতাদের ব্যক্তিগত রসায়ন বরাবরই জায়গা করে নিয়েছে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক তৈরিতে। গত বছরের শেষে নরেন্দ্র মোদি দুবাইয়ের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সময় মেলোনির সঙ্গে তোলা একটি সেলফিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, বন্ধুদের সঙ্গে দেখা করা সবসময় আনন্দের। মেলোনিও তাকে প্রিয় বন্ধু হিসেবেই বর্ণনা করে এসেছেন বরাবরই। আগামী 14 জুন G7 ভুক্ত রাষ্ট্রগুলির আউটরিচ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে মেলোনির পাঠানো চিঠিতে সাড়া দিয়েই মূলত ইতালি যাবেন নরেন্দ্র মোদি। অতি দক্ষিণপন্থী নেত্রী এবং বেনিটো মুসোলিনির ভক্ত মেলোনি ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বছর দুয়েক হলো তিনি মসনদে বসেছেন। মোদির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবারের নির্বাচনে মোদির প্রত্যাবর্তন নিশ্চিত হতেই তাকে অভিনন্দন জানিয়েছেন মেলোনি। এবার তারই আর্জিতে সাড়া দিয়ে ইতালি যাচ্ছেন মোদি। ইতালির ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শুরু হচ্ছে G7 সম্মেলন, আর সেখানেই যোগ দিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।